যে একজন খ্রিস্টান আসলামা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যটাই ছিল তার বাতিল চিন্তা, সে ধোঁকা দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে। তারপরে সে কি করেছে? ওয়াকারা আল বাকারা ও আলে ইমরান, এবং সে মুসলিমদের সাথে মিশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশে সে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পুরোটাই মুখস্থ করেছে। একটা খ্রিস্টান মুখস্থ করার পর ফাকানা ইয়াকতুবুহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজের পক্ষ থেকে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যেইভাবে আল্লাহ নাজিল করেছে সে ওয়ার্ড বাই ওয়ার্ড সে লিখে আবার সেটাকে খ্যাতমত হিসেবে পেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মন হিসেবে তার এই খ্যাতমতটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, গ্রহণ করেছেন, যে ভালোই হলো এই সূরা বাকারা আর আলে ইমরানটাকে লিখে দিয়েছে। কারণ আরবে তখন লেখাপড়ার লোক খুব কম ছিল, তো এটা বড় একটা খ্যাতমত, তো রাসূল এটাকে গ্রহণ করেছেন। কিন্তু ওর অন্তরের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি যে এটা ও ষড়যন্ত্রমূলক করেছে। এই ব্যক্তি যখন সূরা বাকারা আর আলে ইমরান লিখিতভাবে পেশ করেছে, তারপর গিয়ে সে আবার মুরতাদ হয়ে যায়, সে আবার খ্রিস্টান ধর্মে ফিরে যায়। হাদিসের বর্ণনাটা এরকম, ফাআদা নাসরানিয়া, সে আবার খ্রিস্টানের দিকে প্রত্যাবর্তন করে। রেজাল্ট কি? ফাকানা ইয়াকুল, খ্রিস্টান হওয়ার পরে এখন এই যে সে মুসলিম হয়ে সূরা বাকারা আর আলে ইমরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে দিয়েছেন, তার উদ্দেশ্যটা কি ছিল? এখন তিনি তার জাতির কাছে গিয়ে বলতেছে যে ইয়াকুল মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতুহু লাহু, মুহাম্মদ মূলত কিছুই জানে না, আমি যতটুকু তারা লিখে দিয়েছি শিখিয়েছি এই এতটুকুই মুহাম্মদ জানে। এটা কত বড় ষড়যন্ত্র! একটা খ্রিস্টান মুসলিমের রূপ ধরে সে আরবিয়ান ছিল, শিক্ষিত ছিল, আক্ষরিক জ্ঞান ছিল, কোরআন সূরা বাকারা আলে ইমরান লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেছেন, অথচ লোকটা হেদায়েতের উপরে নাই, গুমরাহের মধ্যে আছে। এখন এখান থেকে একটা যুক্তি বা একটা দিক নির্দেশনা আমার মাথায় আসছে, এটা আমি পেশ করব, যদিও এটা আমার সাজে না। এটা যদি আমার জায়গায় কোনো বড় কোনো শেখ এটা পেশ করতে আমার মনে হয় ভালো হতো। আর এখন আমি যদি পেশ করব, যদি আমার মাথায় আসছে, তবে অনেকেই হানাফি বেদাতি যারা আছে, তারা ওই যারা বাতিলপন্থী, যারা আক্ষরিক জ্ঞান খুব ভালো জানে, নাহু সারফে পটু, তারা বলবে যে এ তো মাদ্রাসায় যায়নি বা এ তো নাহু সারফ কিছুই বোঝে না, এই জন্য কথাটাকে এইভাবে পেশ করেছে। কিন্তু আমরা হিদায়াতের আলোতে যেটা দেখতে পাচ্ছি, আক্ষরিক জ্ঞান থাকলেই সে আলেম হয়ে যাবে বা হেদায়েতের উপরে হয়ে যাবে, এটা প্রমাণিত হয় না।